নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। এই যে আমরা একটি বাড়ি দেখতে পাচ্ছি, এই বাড়িটি একটি শিশু শিক্ষা কেন্দ্রের। আর এরকম শুনশান বাড়ি দেখে নিশ্চয়ই আমাদের মনে প্রশ্ন জাগছে যে কি হলো, গ্রীষ্মের ছুটি তো এখনো পড়েনি, তার আগেই এরকম কেন বাড়িটি? তাহলে কি এসএসকের মৃত্যু ঘণ্টা বাজতে চলেছে? হ্যাঁ, এটি শিশু শিক্ষা কেন্দ্রের। শিক্ষিকা নেই, তাই বন্ধ শিশু শিক্ষা কেন্দ্র। আনন্দবাজার পত্রিকায় এইটি রিপোর্ট বেরিয়েছে। আমি আপনাদেরকে এই আনন্দবাজার পত্রিকার রিপোর্টটি পড়ে শোনাবো, তাহলে বুঝতে পারবেন যে এসএসকের বর্তমান পরিস্থিতি কি। 1999 সালে এসএসকে চালু হয়েছে, যদিও 1997 সাল থেকেই এর সূচনা। শিক্ষক নিয়োগ 1999 বা ক্লাস শুরু, তারপর থেকে কিন্তু আর শিক্ষক নিয়োগ নেই। 2009 সালে লাস্ট শিক্ষক নিয়োগ হয়েছে, 10 সাল থেকে শিক্ষক নিয়োগ বন্ধ 2023 সাল। এবং 40 বছর বয়সী যে সমস্ত শিক্ষক শিক্ষিকা ছিলেন তারা এক এক করে রিটায়ার করছেন। ফলে শিক্ষিকা বা শিক্ষক না থাকার ফলে সেই সমস্ত এলাকার শিশুরা কিন্তু পড়াশোনার বাইরে চলে যাচ্ছে। কেননা শিশু শিক্ষা কেন্দ্র বন্ধ থাকলে তারা কোথায় যাবে? কাছাকাছি তো কোনো স্কুল নেই। আমি আপনাদের রিপোর্টটি পড়ে শোনাই, তাহলে বুঝতে পারবেন। শিক্ষার অধিকার আইনে বলা হয়েছে 14 বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদের বিনামূল্যে শিক্ষাদান বাধ্যতামূলক। যদিও স্বাধীনতার এত বছর পরেও সব গ্রামে গড়ে ওঠেনি প্রাথমিক বিদ্যালয়। সম্বল বলতে ছিল একমাত্র শিশু শিক্ষা কেন্দ্র, কিন্তু সেখানেও ঝুলছে তালা। চলতি শিক্ষাবর্ষ শুরুর পর প্রায় 4 মাস কেটে গিয়েছে, অথচ পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত বহু ক্ষুদে পড়ুয়া। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয়ের প্রথম ভাগ পড়ার বদলে তারা এখন খেলাধুলায় মগ্ন, কেউ কেউ গাছ থেকে আম পাড়ায় ব্যস্ত। বিদ্যাচর্চার প্রাথমিক পাঠ থেকে বহু দূরে রাজ্যের শিক্ষায় এগিয়ে থাক পূর্ব মেদিনীপুর জেলার কাথি 1 ব্লকের মাজিলাপুরের অনেক ক্ষুদে পড়ুয়া। জেলার একেবারে দক্ষিণ প্রান্তে কাথি 1 ব্লকের রঘু সর্দার বার জলপাই গ্রাম মূলত মৎস্যজীবী এবং তফসিলি অধ্যুষিত পরিবারের লোকেদের বাস। সব মিলিয়ে 1000 দেড়েক মানুষ থাকেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে স্বাধীনতার পর থেকে ওই গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় গড়ে ওঠেনি। বাম জমানায় একটি শিশু শিক্ষা কেন্দ্র তৈরি হয়। সেখানে গ্রামের ছোট ছোট ছেলে মেয়েরা 4র্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করত। তারপর তারা 4 কিলোমিটার দূরের নয়াপুর সুধীর কুমার হাই স্কুলে ভর্তি হতো। চলতি বছরের 28 ফেব্রুয়ারি ওই শিশু শিক্ষা কেন্দ্রের একমাত্র শিক্ষিকা অবসর নেন। তারপর আর নতুন শিক্ষিকা নিয়োগ হয়নি, ফলে বন্ধ হয়েছে শিশু শিক্ষা কেন্দ্রটি। স্থানীয় বাসিন্দা রবীন্দ্রনাথ মণ্ডল খগেন বেরা বলছেন, 69টি শিশু ওই শিক্ষাকেন্দ্রে পড়তো, কিন্তু দিদিমণি অবসর নেওয়ার পর পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছে। গ্রামের সমস্ত ছোট ছোট ছেলে মেয়ে পড়াশোনা থেকে দূরে সরে যাচ্ছে। বাসুদেব মাঝি নামে এক অভিভাবকের কথায় মেয়ে সবেমাত্র প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছিল। দিদিমণি অবসর নেওয়ার পর স্কুল বন্ধ। পাশের গ্রামে একটি স্কুলে ভর্তি করতে গিয়েছিলাম, কিন্তু তারা অতিরিক্ত ছাত্র নেবে না বলে জানিয়ে দিয়েছে। ইতিমধ্যে ওই শিশু শিক্ষা কেন্দ্রে অবিলম্বে চালু করা এবং ছোট ছোট ছেলে মেয়েরা যাতে মিড ডে মিল পায় তার জন্য কাথি 1 ব্লকের বিডিওর কাছে লিখিত আবেদন জানিয়েছেন এলাকার বাসিন্দারা। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে অধিকাংশ শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকার বয়স 60 বছরের ঊর্ধ্বে। যে কয়েকটি শিশু শিক্ষা কেন্দ্রে অতিরিক্ত শিক্ষিকা রয়েছেন তারা কেউ বদলি হতে রাজি হচ্ছেন না। তাহলে আপনারা এসএসকের পরিস্থিতিটা দেখতে পেলেন। এখনো পর্যন্ত কিন্তু সরকারের কোনো ঘুম ভাঙছে না। শুরুতেই যে খবরটা পড়া হলো যে 14 বছর বয়স পর্যন্ত বাধ্যতামূলক শিক্ষা, সেটি কিন্তু সরকারের উদাসীনতায় মার খেতে বসেছে। কেননা এই পিছিয়ে পড়া এলাকায় একমাত্র সম্বল এই শিশু শিক্ষা কেন্দ্রগুলি।
তাও এক এক করে যদি বন্ধ হয়, শিশুদের ভবিষ্যৎ কি? প্রশ্ন কিন্তু উঠছেই। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।